কখন লাগছে কৌশিকী অমাবস্যা, ঠিক কোন সময় পুজো দেবেন? পুজোর সঠিক পদ্ধতি জানুন। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি আমি কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু মূল্যবান টিপস দিতে চলেছি। তাছাড়া ভিডিওটির শেষে আমি এমন কিছু রাশির কথা বলবো যা কৌশিকী অমাবস্যা থেকে ভাগ্য বদলাবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সামনেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার 15 ভাদ্র রবিবার ভোর 5:07 থেকে 17 ভাদ্র মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত। ইংরেজির 2 সেপ্টেম্বর। কোন সময় আপনি পুজো দিলে আপনার মঙ্গল হবে, এ বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত জানান, রবিবার অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারা আশীর্বাদ করবে আপনার উপর। আর যদি সেটা না পারেন, তাহলে সন্ধ্যা 7:12 এ বাড়ির ঠাকুরকে সন্ধ্যা দেখান। যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন। আর যখনই পুজো দেন না কেন, অবশ্যই লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। মা তারারই আরেক নাম কৌশিকী। এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্তধামে আবির্ভূতা হন বলেই বিশ্বাস। এদিনটিতে বীরভূমের তারাপীঠে মা তারার বিশাল পুজো ও উৎসব হয়। ভক্তেরা ছোটেন তারাপীঠে পুণ্যলাভের উদ্দেশ্যে। পুরাণ মতে এই দেবী কৌশিকী শুম্ভনিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার থেকে আলাদা। বলা হয়, তন্ত্রসাধকদের জন্য এই রাত মহানিশি, মহাতিথি। সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে। বলা হয়, এদিন রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সাধক তাঁর ইচ্ছেমতো বিশেষ শক্তি সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে বাঞ্ছিত ধামে চলে যান। ভাদ্র মাসে তুলসী গাছের গোড়ায় কি কি জিনিস দেওয়া উচিত জানেন? বিশদে জানালেন দেওঘরের জ্যোতিষী। তুলসী গাছ বাঙালি গৃহস্থ বাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী গাছের স্বাস্থ্যের উপরে সংসারের সুখ সমৃদ্ধিও অনেকাংশেই নির্ভর করে বলে জানিয়ে থাকেন। বিশেষজ্ঞেরা বিশ্বাস করা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কখনো নেতিবাচক শক্তি ছড়ায় না এবং সবসময় শান্তি বজায় থাকে। দেওঘরের জ্যোতিষী জানাচ্ছেন, এই ভাদ্র মাসে জলের পাশাপাশি তুলসী গাছের গোড়ায় বিশেষ কিছু জিনিস দিলে সংসারের বিশেষ কল্যাণ হয়। দেওঘরের পাগল বাবার আশ্রমে অবস্থিত মুদগল জ্যোতিষ কেন্দ্রের খ্যাতনামা জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, প্রতি মাসে তুলসী পূজার নিজস্ব তাৎপর্য রয়েছে। প্রতিটি পূজার উপকারিতাও আলাদা। ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল ছাড়াও আরও অনেক কিছু নিবেদন করা উচিত বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা। তাদের বিশ্বাস, এতে সংসারে কোনো দারিদ্র্য থাকে না এবং সবসময় ইতিবাচক শক্তি বজায় থাকে। ভাদ্র মাসে প্রতিদিনই তুলসী গাছের গোড়ায় গঙ্গাজল নিবেদন করা উচিত। জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর জানাচ্ছেন, এই মাসে তুলসী গাছের গোড়ায় দুধ নিবেদন করলে সংসারে শান্তির পরিবেশ তৈরি হয়। স্নানের পরে ভাদ্র মাসে প্রতিদিন তুলসী গাছে চন্দন ছিটিয়ে দিন। এটি নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং সংসারে ইতিবাচক শক্তি ছড়ায়। ভাদ্র মাসে প্রতিদিন তুলসী
গাছে জাফরান অর্পণ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয়। ভাদ্রপদ মাসে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি কর্পূর প্রদীপ জ্বালাতে হবে। এতে ঘরের যাবতীয় ত্রুটি দূর হয়। গাছ থেকে যেমন বেলপত্র ছেঁড়া উচিত নয়, তেমনি একাদশী বা রবিবারে তুলসী পাতা ছেঁড়াও উচিত নয়। এতে মা লক্ষ্মী রাগ করতে পারেন। আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে পারে। কৌশিকী অমাবস্যা 2024 থেকে ভাগ্যের চাকা ঘুরবে মকর সহ বউ রাশির। অর্থমানসে তুমুল উন্নতি। সামনেই রয়েছে কৌশিকী অমাবস্যা। এই দিনটিকে দেশের বহু প্রান্তে সোমবতী অমাবস্যা বলে অভিহিত করা হয়। সোমবারের এই অমাবস্যায় তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিকে জ্যোতিষমত বলছে, কৌশিকী অমাবস্যার দিনে রয়েছে শুক্র গোচর। এই শুক্র গোচরের জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। 2 সেপ্টেম্বর ভোর 5:20 রয়েছে শুক্রের নক্ষত্র পরিবর্তন। শুক্র সেদিন হস্ত নক্ষত্রে প্রবেশ করবে। 3 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র এই নক্ষত্রেই থাকবে। শুক্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বহু রাশির জাতক জাতিকারা এর ফলে লাভবান হয়েছেন। কোন কোন রাশি এদিন থেকে সুসময়ের মুখ দেখতে চলেছেন দেখে নিন। সিংহ রাশি। শুক্রের গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা নানান দিক থেকে হবেন লাভবান। এদের আয়ের উৎস বাড়বে, সঙ্গে বাড়বে ধনসম্পত্তি। সঞ্চয় করার দিক থেকেও হবেন লাভবান। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল খুবই শুভ। এই সময় সুখবর পেতে পারেন কিছু। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর অত্যন্ত লাভদায়ক। এই সময় বহু কাজে সাফল্য পেতে পারেন। রোজগারে আসবে উন্নতি। কোনো বড় সমস্যা থেকে এই সময় পাবেন মুক্তি। শত্রু পরাস্ত হবে। চাকরিতে হবে উন্নতি। চাকরিতে ভালো উন্নতি করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। মকর রাশির জন্য শুক্রের নক্ষত্র পরিবর্তন খুবই শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের সঙ্গত পাবেন। শুক্রের কৃপায় আপনার না হওয়া কাজ সম্পন্ন হবে। পদোন্নতির রাস্তা প্রশস্ত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল খুবই শুভ। আর্থিক দিক থেকে এই সময় ভালো কাটবে। আকস্মিক ধনলাভ হবে। তো এই ছিল আজকের কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।